সম্ভ্রান্ত পরিবারের একমাত্র আদরের সন্তান পিয়াল। দেখতে যেমন ফার্স্ট ক্লাস, পড়াশোনায় ফার্স্ট ক্লাস ছেলেটিকে নিয়ে পাত্রী দেখতে যাচ্ছে। আমার সিভি দেখলাম, রেজাল্ট তো খুবই ভালো। পিয়ালকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। জীবনে একটা প্রেম পর্যন্ত করেনি। একটাই চাহিদা, লক্ষ্মী বউ থাকবে, তো সে থাকবে আমার মেয়ের মতো। ওকে নিয়ে একটা আলাদা টেবিলে বস। আমার এরকম ফ্যামিলি ট্রেডিশনাল সিস্টেম একদম পছন্দ। আমরা দুজনকে চিনি না, জানি না, অথচ আমাদেরকে আলাদা করে দিল কথা। দুইজন একেবারে অপরিচিত মানুষের তো অ্যাটলিস্ট জানাশোনার তো দরকার আছে, তাই না? আপনি আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে আমার পছন্দের রং কি, ফুল পছন্দ, কোথায় যেতে পছন্দ করি। এভাবে না সংসার চলে না। যেহেতু লাস্ট ডিসিশনটা আমাদের ফ্যামিলি নিবে, তাই এরকম কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি কাঁদছেন? আমি রুমে আসার থেকে আপনি অসুস্থ ফিল করছেন, আর আপনি চাইলে আমাকে বলতে পারেন। আমি আমাদের এই বিয়েটা মেনে নিতে পারছি না, কারণ আমি একজনকে প্রচন্ড ভালোবাসি। জানি না আমি কতটুকু আপনাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। আপনার সাথে আমি যেটা করেছি এটা ভীষণ অন্যায়, আর আপনি আজকের পর থেকে আমাকে ঘৃণা করবেন। বলতে তো আপনার প্রতি আমার সম্মানটা বেড়ে গেল। সত্যিটা আমাকে অকপটে বলে দিতে। দেখুন, যেদিন আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি বাইরে আসলে জানতে চেয়েছিলাম যে আপনার অতীত কোনো সম্পর্ক। আপনাকে প্রশ্নটা করার সুযোগই আমি পাই। এখন এমন সময় আপনি কথাটা বললেন, না পারবো আমি আপনাকে ছেড়ে দিতে, না পারছি ধরে রাখতে। বন্ধু হিসেবে তো মেনে নিতে পারেন নাকি? এই মুহূর্তে আমার আসলে মন ভালো করা উচিত, তাই? আপনি এখন হাজার চেষ্টা করলেও আমার মন ভালো করতে পারবেন না। আমি একটা চেষ্টাতে আপনার মনটা ভালো করতে পারবো। তাকে ফোন করুন। ওরা কোথায়? পিয়াল, বাবা মা তো ব্রেকফাস্ট করার জন্য ডাকছে। আপনি গিয়ে নাস্তা করে অফিসে চলে যেতে পারেন, আসলে খেতে ইচ্ছে করছে না। অনেক সময় আমাদেরকে আমাদের ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করতে হয়। আমি মিথ্যে অভিনয় করতে পারি না। দেখুন, আমি আপনাকে বলেছি আমি আপনার সাথে আছি। অতীত সম্পর্কের কথা আপনি কাইন্ডলি আমার পরিবারের কাউকে জানাবেন। ওরা সবাই আপনাকে খুব ভালোবাসে। খাচ্ছ না কেন? খাও, লজ্জার কিছু নেই। এত করে সবাই যখন বলছে খাও না মা। খাচ্ছ না, খাও। চাচি প্লিজ আমাকে খাওয়া নিয়ে জোর করবেন না। কি হয়েছে সামিয়া? আপনাদের সাথে একসাথে বসে হাসি মুখে ব্রেকফাস্ট করব, সেই মন মানসিকতা আমার এখন নেই। একটা কথা কনফিউজ করতে চাই। সত্যি কথা বলতে আমার একটা রিলেশনশিপ ছিল। তো আমার পরিবারের চাপে আমি এই বিয়েটা করতে বাধ্য হই। জানি না আমি আপনাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, সংসারটা করতে পারবো কিনা। প্লিজ আমাকে একটু সময় দিন। সে আশ্চর্য। ওমা, তুমি এসব কি বলছো? ওই ছেলেকে ভুলতে পারছো না? আমার ছেলের সঙ্গে এই সংসারটা করবে কিনা তাও জানো না। তুমি তো আমার ছেলের জীবনটা পুরোটাই অনিশ্চিতের মধ্যে ফেলে দিলে। উল্টো আমি তো একটা সম্পর্ক ছেড়ে আপনাদের সংসারে চলে আসলাম। আপনাদের তো আমাকে সান্ত্বনা দেওয়া উচিত। তুমি কি সংসারটা করতে এসেছো নাকি ভাঙতে? একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার। আমার এত সৎ একটা ছেলে খুব সুন্দর প্রতিদান দিচ্ছ না। আমার ছেলের দোষটা কোথায়? তোমার বেঁচে শুনে আমার ছেলের জীবনটাই কেন খেতে হলো? তুমি কি আসলে দুইটাই টিকিয়ে রাখতে চাচ্ছ একসাথে? আপনারা আমাকে ভুল বুঝতেছেন। আমি মিথ্যা কথা বলতে পারি না। কি একটা অবস্থা! কালকে দেখা যাবে যে সকালে ওই ছেলে নিচে বসে ওয়েট করতেছে। সবাই একটু থামবেন প্লিজ। একটা মানুষের পাস্ট রিলেশনশিপ থাকতেই পারে। স্যামিও যদি বিয়ের দিন পালিয়ে যেত তখন কি হতো? তার পাস্ট রিলেশনশিপ ছেড়ে এই বিয়েটা করেছে, তার লাইফটা স্যাক্রিফাইস করেছে। আমি চাই না এই বিষয়টা নিয়ে বাসায় কোনো কথা। প্লিজ, আমি অফিসে যাচ্ছি। পিয়াল, বউ নিয়ে কি তার বয়ফ্রেন্ডের খোঁজে খোঁজে ঘুরে বেড়াবি? বাবা যাও, তুমি তোমার রুমে যাও। তোমাদের কথা খুব মনে পড়ছে মা। এবার থেকে ঘুরে যাও না। তোর বাবার সাথে কথা বলে দেখি। আমার পরে ফোন দিচ্ছি। শ্বশুরবাড়ি নামে বদনাম করা শুরু করে দিয়েছো না? তো তুমি এমন একটা ভাব করছো যেন আমরা তোমাকে টর্চার করছি। এখন তো দেখছি খুব ভালো অভিনয় করতে পারো। আমাদের ছেলে কপালটাই তো লক্ষ্যে একটা ছেলে, এরকম একটা বউ। তিলে তিলে বড় করেছি। এই ছেলে কখনো আমার সঙ্গে বেয়াদবি করে। সব বাবা মারাই তাদের সন্তানদের আদর দিয়ে তিলে তিলে করেই বড় করে। তুমি তোমার মায়ের বয়সে একজনের সাথে এরকম তর্ক করছো, কায়দা তো কিছুই শিখো নাই। বাপু প্রেম করেছে আরেকজনের সঙ্গে, বিয়ে করেছে আমার ছেলেকে। আসলে উচিত ছিল অনেক যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে। কাউকে ভালোবাসলে কি সে খারাপ হয়ে যায়? তো কেমন কথা চাচি? আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করবেন আর আমি চুপচাপ বসে থাকবো? আপনার প্রাণপ্রিয় মা আর আপনার প্রাণপ্রিয় চাচা তারা বলেছে আমার নাকি চরিত্র খারাপ। আমাকে দেখে আমার বাবা মা কোনো আদর করতে শেখায়নি। আপনি যদি কিছু না করেন আমি কিন্তু এ বাসা ছেড়ে চলে যাবো। তোর বউ এত বেয়াদব, তর্ক আমার সাথে? বল
আচ্ছা মা, আপনারা কি শুরু করছেন বলেন? আমাদের কি ঠিকঠাক অফিস করতে দিবেন না? এখন দেখছি তুইও তোর বউয়ের পক্ষই নিবি। রাখেন তো মা। চা খান। আর আমার হাতের চা যে একবার খেয়েছে সে আমার প্রেমে পড়ে গেছে। তাহলে আর এই চা খেয়ে কোনো লাভ? আপনার চা আপনি খান। নেই না, কেমন আছো মা? ভালো হচ্ছে। কেমন আছেন? মিয়ান সাহেব কেমন আছেন? এই তো আপনারা যেমন দেখেছেন, আপনাদের মেয়ের এত ব্যাপার স্যাপার ছিল, অবুজের মতো আমাদের পরিবারে গোছিয়ে দিলেন মেয়েকে। কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি। সামিয়ার যে আগে অ্যাফেয়ার ছিল এটা তো নিশ্চয়ই আপনারা জানতেন, তাই ওই ছেলেকে তো ভুলতেও পারেনি। পিয়ালের জীবনটা নষ্ট হলো তো আসলে। আপনাদের মেয়ের সাথে কথা বলে তারপরে আপনারা বিয়েটা দিতে পারতেন। আমি ভুল করেছি, আপনি আমাকে কথা শোনাতে পারেন। আপনি আমার বাবা মাকে কেন কথা শোনাচ্ছেন? পেয়াদবের মতো কথা বলছিস, তো বিয়ের আগেও করতে পারত, তাহলে আমাদের এরকম একটা সিচুয়েশনে পড়তে হতো না। আর ছেলেটা বেকার, আমাদের পরিবারের সাথে যাচ্ছে না। ভেবেছিলাম বিয়ের পর ঠিক হয়ে যাবে। হুট করে আমার ছেলেকে পেয়ে গেলেন, তাই না? আমার পিয়ালের কাছে গছিয়ে দিলেন। খুব বুদ্ধিমানের মতো কাজ করেছেন আপনারা। আমাদের উচিত ছিল সবকিছু খোঁজ খবর নিয়ে তারপর বিয়েটা করান। আপনাদের মেয়ের পাস্ট ছিল, সেটা ভালো ছিল না মোটে। আর আমার ছেলে পিয়াল, ওর এসব প্রেম টেম তো ছিলই না, কোনো কিছুই ছিল না। আর আমার তো মনে হয় এদের মেয়ের আরো কোনো জটিলতা আছে। আমরা আজকে উঠি। হ্যালো, আমি আপনার সাথে কিছু সিরিয়াস কথা বলতে চাই। আজ কি হয়েছে আপনি জানেন? আমার মা বাবা এসেছিল আপনাদের বাসায়, পরিবারের সবাই মিলে যা তা বলে বাবাকে অপমান করেছে। আমি তো আর এগুলো মেনে নিব না। আপনি কি এখনো চুপ করে থাকবেন নাকি কোনো ব্যবস্থা? সামিয়া আপনি একটু মাথাটা ঠান্ডা করেন প্লিজ। আপনি যদি এই মুহূর্তে বাসায় সামিয়া, না আসেন আপনি- তাহলে কিন্তু আমি সিক্রেট সামিয়া আসলে প্রতিনিয়ত এরকম ঝামেলা হওয়ার চাইতে একটা সমাধান আসা ভালো। প্রতিনিয়ত এত অশান্তি ভালো হচ্ছে না। সামিয়া যেহেতু এই বিয়েটা মেনে নিতে পারছে না, আলাদা হয়ে যাওয়াটাই ভালো। এছাড়া আমি আর কোনো বিকল্প দেখছি না। এটাই তোমাদের জন্য ঠিক হবে। এত শখ করে বিয়ে করালাম, একটা মাস আত্মীয় স্বজন লোকজন কি ভাববে আমার ছেলেকে? গার্জিয়ানরা মিলে ডিসিশন নিয়েছেন, এই ডিসিশনটাও আপনারাও নিতে পারেন। গার্জিয়ানদের সিদ্ধান্তের সময় আপনার মতামত কোথায় ছিল? তখন আপনি কেন রাজি হয়েছিলেন? আমার ছেলের জীবনটা আপনি কেন নষ্ট করে দিলেন? কিন্তু আমার একটা শর্ত আছে। সামিয়া যেহেতু এখনো আইনগতভাবে আমার ওয়াইফ, আমি চাই এই ফ্যামিলির প্রত্যেকে সামিয়াকে তার প্রাপ্য ভালোবাসা, সম্মান আর অধিকার দেবে। শুনছেন কয়টা বাজে খেয়াল আছে আপনার? এখন থেকে বউয়ের সব কথা শুনুন, বউয়ের বেশি বেশি ভালোবাসা পাবেন। আপনি নিজ হাতে আমাকে এই আংটিটা পরিয়ে দিন। গরম গরম খিচুড়ি, ডিম ভাজা আর গরু মাংস। এখন থেকে আমার টেক কেয়ার করার জন্য আমার বৌমাকে পেয়ে গেছে। এমনিতে অফিসে লেট হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা। আমি দাঁড়ান এখানে, আমি থাকতে যে আপনার কি হতো? আচ্ছা এখন অফিসে যান। বাহ, শেষ পর্যন্ত সেটাই হলো। বাবা কিন্তু ভালোই। আপনাকে অনেক ভালোবাসি। আগামীকাল আমাদের 1 মাস শেষ হচ্ছে। কিভাবে যে একটা মাস কেটে গেল। ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর সেই স্মৃতিগুলো নিয়ে আমরা বাকি জীবনটা পার করে দিই। এই 1 মাসে আমি বুঝতে পেরেছি আপনি কত ভালো একজন মানুষ। যে মেয়ে আপনার লাইফে আসবে সে হবে একজন ভাগ্যবতী। সবকিছু মিলিয়ে থ্যাংকস আপনাকে। ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি। আপনি এই 1 মাস আমার জন্য অনেক কিছু করেছেন। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বাকি জীবনটা আপনি খুবই ভালো থাকেন। আপনিও ভালো থাকবেন। বাবা মেডিসিনগুলো ঠিক মতো খাবেন, নিজের খেয়াল রাখবেন। তোমাকে অনেক মিস করবো। তুমি কোথায় যাচ্ছ? বেড়াতে। আমি তো ওকে একদম মিস করবো না। এতটা ভালোবেসে তোমাকে আমি ধরে রাখতে পারলাম না। মা আপনারা কেমন মানুষ বলেন তো? আপনাদের ঘরের বউ এভাবে চলে যাচ্ছে আর আপনারা তাকে একবার আটকাবেন না? আমি সারা জীবন তোকে আমার গল্প সঙ্গী করে রাখবো, তোকে